কুম্ভ মেলায় যাওয়ার পথে ধানবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু হল 6 জনের। এই ঘটনায় গোঘাটের সাতবেরিয়ার সাহাপাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পাশে দাঁড়াতে ছুটে যান কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। জানা গেছে, সাতবেরিয়া গ্রামের বাসিন্দা স্বরূপ সাহা তার পরিবার ও আত্মীয় স্বজনদের সঙ্গে নিয়ে দুটি স্করপিও গাড়িতে করে কুম্ভ মেলা যাচ্ছিলেন। শুক্রবার সন্ধ্যা 7টা নাগাদ সাতবেরিয়া থেকে রওনা দিয়েছিলেন। রাত্রি 1:30টা নাগাদ ধানবাদের রায়গঞ্জ এলাকায় রাস্তার ধারে পার্কিং করা একটি ট্রাকের পিছনে তাদের একটি স্করপিও ধাক্কা মারে। এই ঘটনায় ওই স্করপিওতে থাকা গাড়ির চালক ঘটনাস্থলেই মারা যান। তার বাড়ি গোঘাটের ভাদুরে। এছাড়াও স্বরূপ বাবুর স্ত্রী পিয়ালি সাহা, শালক প্রণব সাহা এবং প্রণব বাবুর স্ত্রীর মৃত্যু হয়। স্বরূপ বাবু সহ বাকি 5 জন গুরুতর জখম হন। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর কামারপুকুরের সাতবেরিয়াতে পৌঁছাতেই সঙ্গে সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যরা ধানবাদে ছুটে গেছেন। পাড়া প্রতিবেশীরাও ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। রাত্রেবেলা ঘুমোচ্ছিলাম, হঠাৎ করে 4টের সময় আমাদের বাড়িতে কল আসে ধানবাদ পুলিশ স্টেশন থেকে। সেখান থেকে বাবাকে কল করে জানানো হয় আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করা হয়েছে। তারপর জানাচ্ছে যে আমাদের বাড়ির 4 জন স্পটে মারা গেছে, আর অ্যাক্সিডেন্ট স্পটে মারা গেছে, আর 4 জন আপনার হসপিটালে ভর্তি আছে আইসিইউতে। সেই সূত্রে বাবারা এখন ওই জায়গাতে গেছে। আর এখন এই মুহূর্তে আমাদের কাছে যে খবরটা পাচ্ছি আমরা ওখান থেকে ফোন করে, সেখানে আমার দাদার অবস্থা খুবই খারাপ এখন, আর ভাইজির অবস্থা খুবই খারাপ। এছাড়াও আরও 2 জন যে মানে দাদার 2 জন যে ভর্তি ছিল, 2টো বাচ্চা, তারা এখন মারা গেছে। আর আমাদের গেছিল বলতে এখান থেকে মানে আমার বর জেঠু, বড় পিসি, ছোট পিসি, মা, তারপরে বড়দা, বড় বৌদি, মেজদা, মেজো বৌদি, আর বড়দার ছোট ছেলে, মেজদার ছেলে মেয়ে, আর হচ্ছে মেজদার শালপতি ভাই আর শালি আর তার ছেলে মেয়ে। মোট কতজন? প্রায় মোটামুটি ধরে নিন 20 জনের মতন টোটাল। 18 জন। 2টো গাড়িতে গিয়েছিল? 2টো গাড়ি, একটা স্করপিও আর একটা কি গাড়ি ছিল? 2টোই স্করপিও গাড়ি ছিল। আর এখন খবর পাচ্ছেন বাচ্চা 2টো মারা গেছে। ওনাদের বাড়ি কোথায়? বাচ্চা 2টোর বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে রোড চন্দ্রকোনা। এই স্বরূপবাবুর কে হন ওনারা? শালপতি ভাই। কবে এসেছেন ওনারা? কালকে এসেছিলেন। মানে কোথায় যাচ্ছিল সবাই মিলে? সবাই মিলে মহাকুম্ভে যাচ্ছিল, প্রয়াগরাজ। স্বরূপবাবু কি করেন? স্বরূপবাবু এমনি ব্যবসা করেন, ট্র্যাক্টর ব্যবসা। ওনার স্ত্রীর নাম কি? পিয়ালি সাহা। কত বছর বয়স হবে ওনার? 29 বছর। আর 2 জন শালীপতি ভাইয়ের নাম কি জানেন? একজনের নাম প্রণব সাহা, শালপতি ভাইয়ের নাম, আর শালির নাম হচ্ছে শ্যামলী সাহা। আর বাচ্চা 2টো? একজনের নাম বড় ছেলের নাম হচ্ছে অমূল্য সাহা, আর মেয়ের নাম হচ্ছে অনিশা সাহা। চন্দ্রকোনার কোথায় বাড়ি জানেন? না, সেটা বলতে পারছি না। আপনাদের এখান থেকে কে গেছেন এখন ওখানে? ধানবাদ গেছে আমার বাবা গেছে, আমার শেষদা গেছে, আর বড় ছোটো পিসির ছেলে গেছে প্রতাপ সাহা, আর এছাড়াও পাড়ার 2 জন দাদা গেছে। গাড়ি আর একটা যে পিছনের গাড়ি ছিল, ওনারা কি ওখানেই আছেন এখন? হ্যাঁ, ওনারা ওখানেই আছে। ওই গাড়িটা কে ছিল মোটামুটি? ওই গাড়িতে ছিল আমার বড়দা, বড় বৌদি, বড়দার ছেলে, ছোট পিসি, আর বড় জ্যাঠা আর বড় জেঠিমা। আপনি কে হন? আমি ভাই হই। স্বরূপবাবুর? হ্যাঁ। নিজের ভাই? নিজের ভাই নয়, মানে কাকার ছেলে। কী নাম দাদা আপনার? আমার নাম দেবনীল সাহা। স্বরূপবাবুর মেয়ে কেমন আছে? স্বরূপবাবুর মেয়ে এখন আগের থেকে কন্ডিশন খারাপ করেছে। ওই গাড়িতে কি মোট ড্রাইভারকে নিয়ে 8 জন ছিল? ওই গাড়িতে ড্রাইভারকে নয়, যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে ড্রাইভারকে নিয়ে 10 জন ছিল। মানে ধরুন স্বরূপবাবুর বউ আর বাচ্চাটা, আর ওনাদের 2টো বাচ্চা, আর ওনার শালীপতি ভাই, আর ড্রাইভার, আর কে ছিল? আর আমার ওই গাড়িতে আমার মা ছিল, আর পাড়ার একজন। কেমন আছেন ওনারা? আমার মা ভালো আছে, আর মানে স্বরূপবাবুর ছেলে ভালো আছে, আর পাড়ার যে আরেকজন গেছিল রাহুল রায়, সেও ভালো আছে। স্বরূপবাবুর কটা ছেলে মেয়ে? 2টো, একটা ছেলে একটা মেয়ে। মেয়ের অবস্থা খারাপ নাকি? হ্যাঁ।
আপনার নাম দাদা? আমার নাম দেবনীল সাহা। এখান থেকে বেরিয়েছিলাম আপনার 7টার সময়, কটা গাড়ি ছিল? সকালে সন্ধ্যা 7টা। দুটো গাড়ি ছিল। তো বেরিয়ে গিয়ে তারপর শুনছি যে সকালবেলা শুনলাম যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, ধানবাদে হয়েছে। এটা ধানবাদে হয়েছে বলে সঙ্গে সঙ্গে স্পট ডেট 4টে হয়ে গেছে। ড্রাইভারকে নিয়ে এদের ফ্যামিলির মধ্যে গেছে আমাদের বাবা মা নয়, ওর স্ত্রী গেছে, স্বরূপের স্ত্রী, আর ও শালপতি ভাইয়ের স্ত্রী, আর প্লাস ড্রাইভার। মোট কতজন গিয়েছিল? মোট গিয়েছিল আপনার 11 জন। 11 জন কেন, 16 জন ছিল, ড্রাইভার কেটে 16 জন। তাহলে শুনছিল 18 জন। না 16 জন। কি শুনলেন সকালবেলা? সকালে শুনে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে ধানবাদেতে। অ্যাক্সিডেন্টটা হয়েছে, একটা ডাম্পার দাঁড়িয়ে ছিল নাকি, ডাম্পারকে গিয়ে একটা গাড়িকে ওভারটেক করে সেই ডাম্পারে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দিয়ে আর সেই ধাক্কা মেরেছে। যে স্পট ডেট সঙ্গে সঙ্গে 4 জন সারা। কে মারা গেছেন? মারা গেছে এখানে পিয়ালি সাহা। কত বয়স হবে ওনার? প্রায় ওনার বয়স হবে আপনার ওই 26-27। উনি কে হন? স্বরূপবাবুর স্ত্রী। আর কে মারা গেছেন শুনলেন? আর মারা গেছে ওর সব শালপতি ভাই। কি নাম ওনার জানেন? ওর নাম হচ্ছে প্রণব, না প্রণব সাহা, রূপচন্দ্রকোনায় বাড়ি। আর কে মারা ওনার গেছে? স্ত্রী। ওনার স্ত্রীর নাম? স্ত্রীর নামটা ঠিক শ্যামলী সাহা, শ্যামলী মনে হচ্ছে। আর কে মারা গিয়েছিল তখন? আর ওনারই 2 ছেলে মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। এখন শোনা গেল আইসিইউতে ভর্তি ছিল, এখন মারা গেছে। কত বছর বড়? কতটা? বাচ্চাটা, মেয়েটার বয়স হচ্ছে 2.5 বছর মেয়েটা, আর ছেলেটার বয়স হচ্ছে আপনার 13-14 বছর হবে। মেয়েটার নাম হচ্ছে অনিশা সাহা। এখন একজন স্বরূপ সাহায্যে, ওরও মেয়েটা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আইসিইউতে ভর্তি আছে। আর স্বরূপ সাহায্যে তাকে ওই ধানবাদ থেকে এখন শোনা গেল যে ওকে নাকি ওখান থেকে নিয়ে চলে আসছে, ট্রান্সফার করছে দুর্গাপুর। বাচ্চাগুলোর নাম জানেন? আর বাচ্চাটা একজনের নাম হচ্ছে, ওর হচ্ছে মানে যে ভর্তি আছে এখনো, না যিনি যারা মারা গেছে বাচ্চা দুটো নাম বলতে পারছি না। আগমনী, অনিশা সাহা আর অমূল্য সাহা। অমূল্য সাহা আর আগমনী সাহা, ছেলে মেয়ে দুটো নাম। ওনারা কবে এসেছিলেন এখানে? পরশু, গত পরশু। কালকে এসেছিল। আপনি কে হন দাদা? কালকে এসেছিল। আপনি কে হন ওনাদের? আমি আমার খুড়তুতো ভাই। মানে স্বরূপবাবুর কে গিয়েছিলেন? স্বরূপবাবু মানে স্বামী স্ত্রী আর কে গিয়েছিলেন? স্বামী স্ত্রী গেলো, ওর ছেলে মেয়ে গেলো, মা বাবা দাদা বৌদি ভাইপো ভাইজি সবাই গেছে। ওনারা কোন গাড়িতে ছিলেন? মা বাবা? ওনারা তারপরে গাড়িটা ছিলেন, যেটা ওনাদের গাড়ি, যেটা স্বরূপ সাহা যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটাতেই ওই ফ্যামিলিটাই গেছে পুরো গাড়িটায়। আপনার নাম দাদা? আমার নাম উত্তম সাহা। এই জায়গাটার নাম কি? সাতবেড়িয়া। যে লসটা হয়েছে, এই লসটা তো কেউ মেটাতে পারে না। মানুষের জীবনের ব্যাকআপ তো কিছু নেই। ঘটনা অত্যন্ত মর্মান্তিক। আজকে এইরকম একটা জায়গাতে যেতে গিয়ে যে দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনা নিহাতি দুর্ঘটনা। তো সবথেকে বিষয় যেটা খারাপ আরও বেশি করে লাগছে, যে বাচ্চাগুলো যাদের বয়স 4 বছর 5 বছর, তাদের যা শারীরিক অবস্থা, অনেকে মারা গেছে, একজন তার অবস্থা খুব খারাপ। আমি এখানেতে দাঁড়িয়েই পরম করুণাময়ের কাছে বলবো যাতে অন্তত বাচ্চাগুলোর কোনো কিছু না হয়, তারা যাতে আবার শারীরিক সুস্থতায় স্বাভাবিক ছন্দে ফিরতে পারে। অত্যন্ত প্যাথেটিক ঘটনা। গোটা গ্রাম মুষড়ে পড়েছে, ভেঙে পড়েছে। পঞ্চায়েতগতভাবে শুধুমাত্র নয়, মানুষ হিসেবে প্রত্যেকেরই উচিত এই সময়েতে সহমর্মিতা নিয়ে, মর্মব্যথা নিয়ে পাশে এসে দাঁড়ানো। আমরা কোনো পঞ্চায়েত প্রধান নয়, কোনো রাজনৈতিক পরিচিতি নয়, আমরা শুধুমাত্র একজন প্রতিবেশী সাধারণ মানুষ হিসেবে এই সময়েতে অসময়েতে আমরা সহমর্মিতা নিয়ে পাশে দাঁড়াতে এসেছি। তাদের মনকে যাতে তারা শক্ত করতে পারে, মেনে নেওয়া ছাড়া উপায় কিছু নেই, কিন্তু তবুও আমরা বলবো মনকে শক্ত করতে হবে। পরম করুণাময় ঈশ্বর ওনাদের মানসিক দৃঢ়তা প্রদান করুন, ওনাদের মনকে আরও শক্ত করুন। আমি ওই সকালবেলা বোধহয় 6:30 এরকমে শুনেছি। মানুষ হিসেবে কেমন ছিলেন? ভালো ছিল। সবারই কাছে। আপনার নাম কি? হ্যাঁ, সুকুমার রায়। একবার দেবতা আমাদের ছিল, সবারই কাছে। মানে কেন, মানে দেবতা কেন ভাবছিলেন? না, সবাই মিশত, টাকা পয়সা দিত, দরকার টরকার পড়লে মানে উপকার করতো মানুষের, সবাই ঝাঁপিয়ে যেত, সবাই বিপদ আপদে সে ঝাঁপিয়ে যেত। আপনাদের গ্রামটার নাম কি? কি পাড়া এটা? এটা শাহপাড়া।
দক্ষিণ পাড়া সাহাপাড়া বলে আর কি। আপনার নাম কি? রামগাঁয়ে। যখন সন্ধ্যা 7টার সময় যাই তখন হচ্ছে এখান থেকে চলে গেছিলো এমনি হঠাৎ প্রোগ্রাম হলো ওদের 8-10 দিন যে হচ্ছে আমরা বেড়াতে যাব সব কুম্ভ মেলায় দিয়ে বেড়াতে যাবো করে হঠাৎ কালকে সন্ধ্যা 7টার সময় ওদের সব ফ্যামিলি সব গোটা ফ্যামিলিটাই বেড়াতে যায় দিয়ে যাওয়ার পথে ওই ধানবাদের কাছে ওইখানে অ্যাক্সিডেন্ট হয়। আমি যখন শুনতে পাই কান্নাকাটি করছে ভোরবেলার দিকে এদের মেজো কাকিমা দেখছি এসে বিরাট কাঁদছে মেজো কাকিমার বৌমা আর ছোটো কাকা আর ওদের দুটো ছেলে মানকে আমি এসে ছুটে জিজ্ঞাসা করি কী হলো গো বলছে এখনও বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে 4 জন একবারে হচ্ছে অবস্থা খুব খারাপ। তারপরে শুনতে পাই যে 4 জনই মারা গেছে তা মানে মামা শ্বশুরের একটা বৌমা ছোটো বৌমা আর হচ্ছে ওর দিদি জামাইবাবু তাদের পুরো 4 এরও একটা মেয়ে একটা ছেলে আর ওরও একটা মেয়ে একটা ছেলে আর হচ্ছে আমাদের বিশ্বরূপ সাহা আমার দেওর মামাতো দেওর আর ড্রাইভার 4 জন মারা যায় ড্রাইভার পিয়ালি মামা শ্বশুরের বৌমাটা আর ওর দিদি জামাইবাবু 4 জনই রাস্তায় ওই গাড়িতেই বলে মারা যায়। তারপরে আবার হচ্ছে শুনতে পাওয়া যায় ভর্তি করেছিল এখানে ওই আমাদের বিশ্বরূপ সাহা অবস্থা খুব খারাপ আর ওর মেয়েটারও আর ওর ছেলেটাকেও ভর্তি করে দিয়ে তারপর আবার জানতে পারা যায় যে হচ্ছে ও শালিপতি ভাইয়ের ছেলে মেয়ে। হ্যাঁ শালপতি ভাইয়ের ছেলে মেয়ে তারাও হচ্ছে খুব অবস্থা খারাপ আবার এই জানতে পাওয়া যায় শালপতি ভাইয়ের ছেলে মেয়েও মারা গেছে। কি নাম আপনার? তাদের ফ্যামিলি আমার নাম পুষ্প সাহা। নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।